বন্ধুরা নমস্কার। বিষয় নাম জপের সরাসরি ফল। বন্ধুরা, আমরা সমাজে বাস করি, তো কখন যে কি পরিস্থিতি এসে হাজির হয়, তো বহু মানুষ আছি আমরা ওই পরিস্থিতির শিকার হয়ে হয়তো ছোটোখাটো ব্যাপারেই এমনভাবে উদ্বিগ্ন হয়ে গেলাম, টেন্সড হয়ে গেলাম যে অনেক সময় সংকট ডেকে আনি। কিছুতেই সেই দুশ্চিন্তার গণ্ডি থেকে আমরা, ঘূর্ণিবর্ত থেকে বেরিয়ে আসতে পারি না। একটা ঘোরের মধ্যে দিয়ে চলতে থাকি, ওই চিন্তা একেবারে কুড়ে কুড়ে খাচ্ছে। হয়তো সেটি সেই পর্যায়ের নয়, নানা রকম আকাশ কুসুম চিন্তা করে করে নিজেকে সেই সে আবর্তের মধ্যে নিয়ে যাচ্ছে, আর সেখানেই ঘুরপাক খাচ্ছে। এখন আমরা তো জানি যে ছোট কেন, বড় বড় বিপদ সংকটে যদি মানুষ নিজেকে স্থির না রাখতে পারে, যদি ধীর না রাখতে পারে, তাকে শেষ করে ফেলবে। যখন শেষ হয়ে যাবে তখন সে বুঝতে পারবে তার বোকামিটা। এখন আমার এই বলার যে বিষয় সেটা একটু অন্যত্র, যে এরকম যদি হয় যে আমরা যদি এরকম কোনো দুশ্চিন্তার যদি শিকার হয়ে পড়ি, মনটাকে কি করে সরিয়ে আনবো সেই দুশ্চিন্তা থেকে। মন সরিয়ে না নিয়ে আসতে পারলেই সংকট বাড়তে থাকবে। সরিয়ে আনতে গেলে দরকার হলো মনকে স্থির করা। এখন মনকে স্থির করার একটি পরম ঔষধ হলো নাম জপ। আমরা অনেকে ভাবি হয়তো যে নাম জপ করতে হলে তো দীক্ষা নিতে হয়। নট নেসেসারি। নাম জপ মানে হলো ভগবানের নামের একটা গুণ আছে। যে যে দেবতাকে ভালোবাসে না, সেটি যদি বীজ মন্ত্র মনে করে ভালোবেসে সেই নামটাকে জপ করতে থাকে না, ধন্বন্তরী এর ফল পাওয়া যায়। যখনই মনটা ডাইভার্ট করে ওই খারাপ দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেই যাও, নাম জপ। এটা করতে করতে সে বুঝতে পারবে, যে করে সে বুঝবে যেই মুহূর্তে আমি মনটাকে একটু সরিয়ে নিলাম, তো মনটাই একটু আনন্দ পেলাম, যেন মনের মধ্যে যেন একটা ভরসা এলো, মনের মধ্যে যেন একটা জোর এলো। তার কারণ কি? মন স্থির হয়েছে, আস্তে আস্তে বুঝতে পারছে যে অমূলক চিন্তায় সে নিজের মাথাটা কি ভারী করে ফেলছে। নাম জপ মানুষকে মনটা স্থির করে দেয়, এবং যত করতে থাকে তখন সেই উপকার যখন পেতে থাকে তখন বুঝতে পারে। এবার আমি শ্রীমদ্ ভগবদ গীতার এরই প্রাসঙ্গিক একটি ভগবান শ্রীকৃষ্ণের একটি উপদেশের কথা বলছি। তিনি বলছেন, ধ্যায়তে বিষয়াং পুংস সঙ্গস্তেষু উপজায়তে, সঙ্গাৎ সংজায়তে কামো, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই বলছেন, যখন কোনো মানুষ বিষয় নিয়ে চিন্তা করতে থাকে না, কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায়, এটা আমার চাই, তখন একটা চিন্তা তার মধ্যে একবার ঢুকে গেছে, সেই বিষয় চিন্তা, ব্যাস, এবার ওইটাকে কি করে সে পাবে? তখন সেইটার প্রতি যদি কোনো বাধা বিঘ্ন এসে যায়, ব্যাস, তখনই তার মধ্যে ক্রোধ এসে যাবে। আর ক্রোধ যে কি ভয়ঙ্কর জিনিস! মানুষের বুদ্ধি চলে যায়, স্মৃতি চলে যায়, মন বিক্ষুব্ধ হয়ে যায়। সে যে কি করছে, কি বলছে, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। পণ্ডিত মানুষেরা মূর্খের মতো আচরণ করতে থাকে, অসভ্যর মতো আচরণ করতে থাকে, এই ক্রোধে পাগল হয়ে গিয়ে।
এই বিষয় থেকে মন সরিয়ে আনতে হয়, বিষয় থেকে মন সরিয়ে আনতে হয়। সেই বিষয়টা ওই দুশ্চিন্তাও হতে পারে, কোনো কামনা বাসনা লালসাও হতে পারে। সে বুঝতে পারছে ছি ছি ছি, আমি লোককে এত ভালো ভালো উপদেশ দিই আর আমার মনের মধ্যে এরকম কুৎসিত লালসার চিন্তা, ছি। তখন সে কি করে না, অপারগ হয়ে যায়। কামের এমন একটা ধরে নেবার শক্তি না, বারবার ওইদিকে নিয়ে যায় মনকে। কেউ তো দেখছে না, মনে মনে তো করছি। বলছেন এর থেকে আর খারাপ জিনিস, ভগবান বলছেন এর থেকে আর খারাপ জিনিস আর কিছু হতে পারে না। তুমি বাইরে দেখাচ্ছ নিজে কত সতী হয়ে রয়েছে, আর মনে মনে তোমার এরকম কুৎসিত চিন্তা ভাবনা। You are unable to control your mind, sensory organs. তখন সে কি করে, ওই মনকে ওইখান থেকে বিষয় থেকে সরিয়ে আনবার জন্য জপ করতে হয়। জপ করলে এই মনটা তখন শান্ত হয়ে যায়। সে শান্ত মনে তখন চিন্তা করতে থাকে, ছি ছি ছি, এত ভালো ভালো কথা বলছি, লিখছি, আর মন পড়ে রয়েছে ভাগাড়ে, ছি। ভগবানের তখন ওই কথা মনে পড়ে, এ ঠিক। মন একরকম, মুখ আর একরকম। আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারে নাম জপ। তার কারণ হলো নাম জপ হলো মনকে স্থির করে দেয়। মন যখন স্থির হয় না, তার বিবেক তখন জেগে ওঠে। সে তখন বুঝতে পারে ভালো মন্দ, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। বিষয় থেকে তাকে সে তখন নিজেকে সরিয়ে আনে। যেই মুহূর্তে সরে আসে তখন ভালো বোধটা তার মধ্যে আসে। একবার এটা খারাপ জিনিস, এটা ভালো নয়, এটা একবার তার যদি মজ্জায় ঢুকে যায়, মন ওদিকে ধাবিত হলেই সঙ্গে সঙ্গে নাম জপ, সঙ্গে সঙ্গে নাম জপ। এই নাম জপের এমন মহত্ব, কি সাংঘাতিক যে তার শক্তি, এটা মানুষ যারা করেন তারা বুঝতে পারেন। মন দিয়ে ভালোবেসে ভগবান তাকে উদ্ধার করবেনই করবেন। এই নাম জপের এমন মহিমা, এখানে কোনো ভুল নেই। মনকে স্থির করা, মনকে খারাপ চিন্তা থেকে ডাইভার্ট করে নিয়ে আসা, নেগেটিভ চিন্তা থেকে ডাইভার্ট করে নিয়ে আসা, মন স্থির করে দেওয়া। স্থির মন সঠিক সিদ্ধান্ত নেয়, স্থির মন সঠিকভাবে চিন্তা করতে পারে। নমস্কার বন্ধুরা।